الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানের শেষে ঈদ পালন করার পরে এই প্রথম যে জুমাবার, এই জুমাবারে সর্বাগ্রে তার নির্দেশ পালন করার জন্য, এই জুমার নামাজ আদায় করার জন্য এই মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন এবং অনেক মানুষের মাঝ থেকে আমাদেরকে বাছাই করে নিয়েছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজ যে বিষয়ের উপরে আমরা আলোকপাত করব সেই বিষয়টি হলো এই রমাদান পরবর্তী সময়ে আমরা আমাদের নিজেদেরকে কীভাবে গুছিয়ে রাখতে পারি। আমরা যে তাকওয়া অর্জন করেছি, যে হিদায়াত আমরা পেয়েছি, সেই হিদায়াতগুলোকে আমরা কীভাবে ধরে রাখতে পারি সে বিষয়ে আমরা কিছু দিক নির্দেশনা কোরআন এবং হাদিসের আলোকে যেভাবে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তাকওয়া ধরে রাখার তৌফিক দান করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করব, আল্লাহ যদি তৌফিক দেন। আমরা সর্বপ্রথম এখানে যে বিষয়টা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে রমজানের আমরা যে আমলগুলো করেছি, যে কাজগুলো আমরা করেছি, যে সওয়াব আমরা অর্জন করেছি, সেই সওয়াবগুলো যাতে কোনোভাবে আমাদের অন্য কোনো কাজের কারণে নষ্ট না হয়ে যায় সে বিষয়ে আমাদের খেয়াল রাখা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ের দৃষ্টান্ত দিতে গিয়ে সূরা নাহলের ৯২ নম্বর আয়াত, সূরা মুহাম্মদের ৩৩ এবং সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতে আমাদেরকে এইসব বিষয়ে বলছেন। আমরা সর্বপ্রথম যদি সূরা নাহলের ৯২ নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীর কথা আমাদেরকে তুলনা দিয়ে বোঝাচ্ছেন। আপনারা দেখবেন যে একটা সময়, এখন তো মেশিন চলে এসেছে, একটা সময় মানুষ তুলা দিয়ে হাতে সুতা কাটতো, সুতা কেটে সুতা দিয়ে গোল গোল এরকম বলের মতো পাঠিয়ে বা সুতাগুলোকে একটা প্রসেস তারা তৈরি করতো। তো আল্লাহ তাআলা এরকম একজন নারীর উদাহরণ দিয়েছেন যে একজন নারী সারাদিন সে এই সুতা পাকাইল, সুতা পাকানোর পরে সুতার তলা গুলি এগুলো সে তৈরি করলো, তৈরি করার পরে এরপরে সন্ধ্যার দিকে সে যখন সুতাগুলোকে খুলে ফেললো, তখন সে সুতাগুলো সে নিজে নিজেই যেন উল্টাপাল্টা করে ফেললো, টুকরো টুকরো করে ফেললো, যেভাবে করে সারাদিন সুতা সে জুড়েছে এগুলোকে আবার নিজে নিজে নষ্ট করে দিল। এখন এই যে কাজটা সে যে করলো, এই কাজটা একেবারেই বেহুদা। সে যে সারাদিন সুতা পাকাইলো, এই সুতা পাকানোর আর কোনো মূল্য থাকলো না। তা আল্লাহ তাআলা এই উদাহরণ দিতে গিয়ে বলছেন মানুষদেরকে, তোমরা ওই নারীর মতো হয়েও না, সারা রমজান মাস বসে যে সওয়াব অর্জন করলে
সেটা যেন আবার এমন না হয় রমজান শেষ হলেই সেগুলো যেন আবার তোমরা নিজেদের হাতেই নিজেরা যেন নষ্ট করে না ফেলো। এরপর সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের যে আমলগুলো করেছো সেগুলোকে তোমরা বিনষ্ট করে দিও না, নষ্ট করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে আমল নষ্ট করতে নিষেধ করেছেন। আমল নষ্ট হবে কীভাবে? যদি আমরা ইসলামী শরীয়ত অবৈধ কোনো কাজকর্ম করে থাকি যেগুলো ইসলামী শরীয়ত সমর্থন করে না, তাহলে আমার সেই সারা মাসের যে অর্জন সেগুলো আমাদের নষ্ট হয়ে যাবে। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থাৎ আমরা যারা মৃত্যুতে বিশ্বাস রাখি, মৃত্যু আসবে এটা যারা বিশ্বাস রাখি, তারা যেন রবের ইবাদত করে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমৃত্যু আমরা যেন রবের ইবাদত করি। সম্মানিত মুসল্লিগণ, একটা বিষয় এখানে চলে আসে যে সারা রমজান আমরা অনেক কষ্ট করে ইবাদত করেছি, এখন এই রমজানের পরেও ইবাদত তো করতেই থাকবো, তাহলে আমাদের কি কখনো ইবাদত থেকে মুক্তি নাই? এরকম একটা সাধারণ মানুষের মনে প্রশ্ন আসতে পারে। এই বিষয়ে আমাদের কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এমন সুযোগ দিয়েছেন, বিশেষ করে উম্মতে মুহাম্মাদের জন্য এমন সুযোগ দিয়েছেন, সে যে কাজটাই করবে সে কাজটা যদি শরীয়ত সমর্থিত হয়, হতে পারে সেটা তার ইনকামের যে উপায়, উপার্জনের যে উপায়, হতে পারে তার খাওয়া, হতে পারে তার ঘুম, হতে পারে তার বাথরুমে যাওয়া, হতে পারে তার মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা, হতে পারে তার বাজার করা, সমস্ত কিছু যদি সে শরীয়ত সমর্থিত পন্থায় করে সবগুলোই তার ইবাদত। তার মানে ইবাদতের বাইরে কিছুই নাই। এখন এই ইবাদতগুলো করতে গিয়ে আমরা যখন অবৈধ পন্থা অবলম্বন করি সেখানেই মূলত আমাদের পাপের তৈরি হয়, আমাদের ইবাদতগুলো নষ্ট হয়ে যায়। আমরা এই রমজানের এই আমলগুলোকে ধরে রাখার জন্য বা রমজান পরবর্তী সময় আমাদের যে দ্বিতীয় যে কাজ হতে পারে সে কাজটা হচ্ছে হেদায়াত পাওয়ার পরে, আমরা যে রমজানে যে হিদায়াত পেয়েছি এই হেদায়াত পাওয়ার পরে আবার পথভ্রষ্ট না হয়ে যাওয়া, পথভ্রষ্টতার অনুসরণ না করা। আমরা সূরা আরাফের 175 এবং 76 নম্বর আয়াতে আমরা এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা ঘটনা উল্লেখ করেছেন, যে ঘটনাটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ঘটেছিল একজন দরবেশের ক্ষেত্রে। সেই দরবেশের নাম ছিল বালাম বাউরা বা এরকম একটা নাম। তো সেই দরবেশকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ক্ষমতা দিয়েছিলেন যে সে যা দোয়া করত সেই দোয়া তার কাছে কবুল হয়ে যেত। মূসা আলাইহিস সালাম ওই জমানার নবী, সেই জমানার একজন দরবেশ। মূসা আলাইহিস সালামের সময় তিনি ছিলেন। তো এই লোকেরা সেই দরবেশকে একবার বলল, লোকেরা বলতে যারা মূসা আলাইহিস সালামের অনুসারী নয়, কাফের যারা ওই সময়ের, তারা একবার সেই বালাম বাউরাকে গিয়ে বলল যে মূসা আমাদের সাথে যুদ্ধ করতে চায়, তো তুমি একটু দোয়া করে দাও যাতে আমরা জয় লাভ করি, মূসা পরাজিত হয়। এখন একজন নবীর জন্য সে পরাজয়ের দোয়া করতে সে রাজি হয় না। প্রসঙ্গক্রমে বলে রাখি, ওই দরবেশের স্ত্রী সে দুনিয়া লোভী ছিল এবং সে খুব অর্থ সম্পদ লোভী এরকম ছিল। তো লোকেরা যখন ওই দরবেশকে হাত করতে পারলো না, তাকে যখন তাকে দিয়ে দোয়া করাতে পারলো না, রাজি করাতে পারলো না, তখন সে তার স্ত্রীকে গিয়ে বলল যে তুমি একটু তোমার স্বামীকে বলো সে যেন এই মূসার বিরুদ্ধে একটু দোয়া করে, আমরা যাতে জয় লাভ করি। তো এখন ঘরের স্ত্রী যদি জোর করে তাহলে দেখা যায় অনেক সময় পুরুষ মানুষ সে জায়গাটাতে বিগড়ে যায় বা বিপত্তি ঘটে। সেরকম একটি ঘটনা আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন সূরা আরাফে এবং নবীকে বলে দিচ্ছেন যে ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আপনি এই ঘটনাটা সবাইকে তেলাওয়াত করে শোনান, সবাইকে বলেন। তো শেষমেশ সেই দরবেশ মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেছিল এবং তার জীবনের যে অর্জন, আল্লাহর কাছে যা চাইতো সেটা যে সে পেত, এটা সে নষ্ট করে ফেলেছিল।
তো তার উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে হেদায়েত দিয়েছেন আল্লাহ তাআলা, হেদায়েত পাওয়ার পরে কেউ যেন কোনোভাবেই প্ররোচিত না হয়ে কারো প্ররোচনার দ্বারা যেন সে পথভ্রষ্টতার অনুসরণ না করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন। আমরা 2 নম্বর বিষয় যেটা পাই রমাদান পরবর্তী সময় আমাদের করণীয়। 3 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে শয়তান থেকে সতর্ক থাকা। আমরা জানি যে রমজান মাস আসলেই আল্লাহ রাব্বুল আলামিন সুফিদাতুশ শায়াতিন অথবা সুলসিলাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় অথবা আটকে রাখা হয়। এখন রমজান যখন শেষ হয়ে গেছে তখন এই শয়তানকে তো আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই শয়তান সম্পর্কে সতর্ক করেছেন কোরআনে কারীমের অনেক জায়গায়। তার মধ্যে থেকে আমরা কয়েকটি জায়গা দেখব। সূরা ফাতির 6 নম্বর আয়াতে, আরাফ 27 এবং 17 নম্বর আয়াতে, এবং বুখারীর 2038 এবং তিরমিজি 1172 নম্বর হাদিসে আমরা এই বিষয়ে কিছু দিক নির্দেশনা পাই। যেমন আমরা সূরা ফাতিরের 6 নম্বর যে আয়াত আছে সেখানে আমরা পাই ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। শয়তানকে সবসময় শত্রু হিসাবেই গ্রহণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এখন বলছেন যে ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, এই শয়তান মানুষকে বা তার একটা দল থাকে, এই দলকে সবসময় আহ্বান করে যে তোমরা আসো, আহ্বান সে করতেই থাকে। এই কেন সে আহ্বান করে? শয়তান নিজে জাহান্নামে যাবে এবং সে যেন কিছু সাথীকে, তার যেন কিছু সাথী নিয়ে সে জাহান্নামে যেতে পারে, এজন্য সে সবসময় মানুষকে আহ্বান করতেই থাকে। তো শয়তান কোন দিক থেকে আহ্বান করে এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 17 নম্বর আয়াতে আমাদেরকে জানাচ্ছেন যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তানকে যখন বেহেশত থেকে বের করে দেওয়া হচ্ছে তখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে যে আমাকে একটু অবকাশ দেন, আমি আপনার বান্দাদের সামনে দিয়ে, পেছন দিয়ে, আইমানিহিম ডান থেকে, শামাইলিহিম বাম থেকে, এই চারদিক দিয়ে আমি তাদের কাছে আসব। এবং আল্লাহকে বলছেন যে আল্লাহ আপনি দেখবেন যে আপনার অধিকাংশ বান্দারা আপনার শুকরিয়া আদায় করবে না, আপনার নিয়ামতের শুকরিয়া বলেন, আপনার কাছ থেকে যা কিছু পেয়েছে তার শুকরিয়া, ঈমান পেয়েছে সবচেয়ে বড় নিয়ামত তার শুকরিয়া, কোরআন পেয়েছে তার শুকরিয়া, এ সকল শুকরিয়া আপনার বান্দারা আদায় করবেন। আপনি দেখবেন অধিকাংশ বান্দারাই আপনার শুকরিয়া আদায় করবে না। কেননা আমি শয়তান, আমি সামনে, পেছন, ডান বাম এইসব জায়গা থেকে আমি মানুষের কাছে আগমন করব। তো এই কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান বলে এসেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রায় একই রকমের কথা দিয়ে দুটো হাদিস বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দামি, অর্থাৎ দামন মানে রক্ত, মানুষের যে রক্ত আছে এই রক্ত যেমন মানুষের শরীরের শিরায় উপশিরায় চলাচল করে, ঠিক তেমনি শয়তান আমাদের এই শিরায় উপশিরায় চলাচল করার শক্তি আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। এজন্য মানুষের শিরায় উপশিরায়ও শয়তান চলাচল করে। এবং এই কথাটা শোনার পরে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, সাহাবীগণের যে কৌতূহল, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার মধ্যেও কি এরকম হয়? সরাসরি প্রশ্ন করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমার মধ্যে এবং শয়তান রক্তে চলাচল করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিন্তু বললেন, ওয়ালাকিন্নাল্লাহা আ'আনি আলাইহি ফাসাল্লামা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজে সাহায্য করেন এবং তার সাহায্যের কারণে আমি এই শয়তান থেকে নিরাপদে থাকতে পারি। তাহলে এইটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যখন শয়তান এভাবে চলাচল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিরাপদে রাখতেন বলে তিনি নিরাপদে থাকতে পেরেছেন। আমরা শুধু এটা দেখি না, দেখি যে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, যেটা সূরা আরাফের আমরা 27 নম্বর আয়াতে পাই, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন, সেখান থেকে বের করার জন্য শয়তান
সেই আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে প্ররোচিত করলেন এবং তাদেরকে যখন এই অপরাধ সংগঠিত করানোর পরে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হচ্ছিল, তখন শয়তান তাদের শরীর থেকে যে পোশাকটা ছিল সেটা ছিনিয়ে নিচ্ছিল, যাতে তাদের সেই লজ্জাস্থানগুলো বেরিয়ে যায় এবং এই তাদেরকে অপদস্থ করতে চেয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিধান দিয়েছেন। আমরা যখন ওয়াশরুমে যাই, নিজেদেরকে ফ্রেশ করতে যাই, তখন একেবারে কাপড় ছেড়ে দিয়ে গোসল করা অথবা একেবারে কাপড় ছেড়ে দিয়ে ওয়াশরুমে বসা, এগুলো করা উচিত নয় এবং দোয়া করে ঢোকা উচিত, যাতে শয়তান এই লজ্জাস্থানের দেখে না ফেলে এবং আমাদেরকে লজ্জিত অবস্থায় সে যেন উপস্থাপন করতে না পারে। এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে শয়তান আমাদের পিতা আদম আলাইহিসসালামকে এভাবে জান্নাত থেকে বের হওয়ার সময় সে লজ্জাস্থান উলঙ্গ করে দেওয়ার, কাপড় খুলে নেওয়ার এরকম একটা চেষ্টা সে করেছিল। তো শয়তান প্রকৃতিগতভাবেই আমাদের বড় শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের শত্রু মনে করতেই বলেছেন। তো সে কারণে রমজান পরবর্তী সময়ে আমরা শয়তানের যে পদাঙ্ক আছে সেগুলো আমরা অনুসরণ করব না। আমরা যখনই আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে বিচ্যুত হয়ে যাব, সেই পথেই আমাদেরকে শয়তান আক্রমণ করে বসবে। 4 নম্বরে, রমজান পরবর্তী সময় আমরা যে কাজগুলো করতে পারি। রমজানে দেখবেন যে যারা সাধারণত ফরজ নামাজগুলো নিয়মিত পড়ে থাকে, তারা রমজানে অতিরিক্ত কিছু নফল নামাজ, বিশেষ করে কোনো নফল নামাজও যদি নাও পড়ে, তাও দেখা যায় হয়তো কেউ কিয়ামুল লাইল, তারাবির নামাজে কেউ 8 রাকাত, কেউ 4 রাকাত, কেউ 12, কেউ 16, কেউ 20, অথবা কেউ হয়তো বা তার বেশি এরকম সে আদায় করেছে। কিছু অতিরিক্ত নামাজ রমজান মাসে সে আদায় করেছে। এখন এই রমজান মাস চলে যাওয়ার পরেও এই যে অতিরিক্ত একটু নামাজের অভ্যাস যে করা হয়েছে, বাকি 11টি মাস কিছু হলেও এই অতিরিক্ত নামাজের অভ্যাসকে ধরে রাখা, মূল নামাজ তো আছেই, সাথে অতিরিক্ত কিছু নামাজকে ধরে রাখা। অনেকে আছে রমজান মাস আসলে সে ফরজ নামাজ 5 ওয়াক্ত পড়েছে, রমজান শেষ, এখন আর তাকে 5 ওয়াক্ত নামাজে পাওয়া যায় না, ফরজ নামাজেই পাওয়া যায় না। এই অভ্যাসগুলোকে ধরে রাখা, আমি রমজানে যা অর্জন করেছি তা যাতে কোনোভাবেই নষ্ট না হয়। সূরা বাকারার 238 নম্বর আয়াতে, সূরা তহার 132 নম্বর আয়াতে এবং বুখারীর বেশ কয়েকটি হাদিসে আমরা এই বিষয়ে কিছু বর্ণনা পাই। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে সালাতুল উসতা বা মধ্যবর্তী যে সালাত আছে, এই মধ্যবর্তী সালাত কোনটা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট উল্লেখ করেছেন এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধ্যবর্তী সালাত সম্পর্কে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। খন্দকের যুদ্ধের দিনে এতটা মুসলমানরা এতটা বেশি কোণঠাসা হয়ে পড়েছিলেন একটা সময়ে, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরের সালাত, আসরের নামাজ এটা প্রায় শেষ হতে বসেছিল, সূর্য প্রায় ডুবে যাবে এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিরক্ত হয়ে পড়লেন। বিরক্ত হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস তিনি বললেন যে তারা আমাদেরকে সালাতুল উস্তা থেকে বিরত রেখেছে, সালাতুল উস্তা আমাদেরকে পড়তে দিচ্ছে না। এই সময় সূর্য প্রায় ডুবে যাবে, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল আসর এবং সালাতুল মাগরিব এভাবে করে তিনি আদায় করলেন। তো সালাতুল উস্তার নির্দেশনা হলো সূরা আসর নামাজ, আসরের নামাজকে সালাতুল উস্তা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মানুষ দেখবেন দুপুরে খেয়ে দিয়ে যদি কেউ একটু ঘুমায়, তাহলে আসরের নামাজে উঠছে খুব একটা অলসতা, এরকম একটা বিষয় দেখা যায়। অথবা কাজের শেষ প্রান্ত, সকালে কাজ শুরু করেছে, আসরের সময় পর্যন্ত সে কাজ করে, তো আসরের সময় কাজের শেষ দিকে কাজের একটু গতি বেড়ে যায়। অথবা বিকেলে সে বাজারে গেছে, বাজার করতে করতে তার আসরের নামাজটা ছুটে যায়। অধিকাংশ মানুষেরই আসরের নামাজ পড়াটা কাজের চাপে বা বিভিন্ন বিষয়ের কারণে একটু লেট হয়ে যায়, বা অনেক সময় আসে সে জামাতে পড়তে পারে না, অথবা অলসতাবশত এই নামাজটা মানুষ বেশি ছেড়ে দেয়। আল্লাহ তাআলা স্পষ্টত এই জন্য এই সালাদটার উপরে গুরুত্ব দিয়েছেন যে নামাজকে তো সংরক্ষণ করবাই, তবে মধ্যবর্তী নামাজকে বেশি গুরুত্ব দাও।
এবং আমরা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে দুজনের থেকে দুটো হাদিস পাই, যে দুটো হাদিসের সার কথা হলো এই যে আসরের সালাতকে বাদ দিল, তার যে পরিবার আছে, তার যে সম্পদ আছে, এগুলো পৃথিবীতে থাকলেও এগুলো যেন ধ্বংস হয়ে গেল, এগুলো তার কোনো কাজেই আসবে না। এই সময়ের উপার্জিত সম্পদ তার কোনো কাজে আসবে না, তার পরিবার পরিজন তার কোনো কাজে আসবে না। এবং আবু বকর ইবনে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দুইটা ঠান্ডার নামাজ আছে, যেটা সূর্যটা একেবারে গনগনে থাকে না, সূর্যের তাপটা কম থাকে, এই সময়ের নামাজ। একটা নামাজ হলো ফজরের নামাজ। যখন আমরা ফজরের নামাজ পড়ি, সূর্য আকাশে উঠবে, সেই সময় একটা ঠান্ডা ভাব থাকে, সেই ঠান্ডা ভাবের সেই ঠান্ডার নামাজ। আর একটা নামাজ আছে আসর, যখন সূর্য একেবারে তাপ কমিয়ে ফেলে। এই দুই নামাজ, ফজর এবং আসরের যে নামাজ আছে, সেই নামাজ যে আদায় করলো দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এটা বুখারীতে 574 নম্বর হাদিসে বর্ণিত আছে। দুই ঠান্ডার নামাজ, ফজর আসর। আবার যদি কেউ ধরে যে দুই ঠান্ডার নামাজ যদি ফজর আর মাগরিব হয়, দুইটাই ঠান্ডা, সূর্য অস্ত গেছে আর একটা সূর্য উদয় হবে এই সময়, তাহলেও ঠিক আছে। ঠান্ডার নামাজ যে আদায় করবে দুটো ঠান্ডা দিনের মধ্যে, তখন সে জান্নাতে প্রবেশ করবে বলে আমরা হাদিসের ভিতরে পাই। তো সম্মানিত মুসল্লিগণ, 4 নম্বর আমাদের যে কাজ হলো রমজানে আমরা যে সালাতের অভ্যাস করেছি সেটাকে ধরে রাখা। 5 নম্বরে কোরআন তেলাওয়াত করা। কিয়ামতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। তিনি মানুষের ব্যাপারে, তার উম্মতের ব্যাপারে বলবেন। কি বলবেন? ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যেটা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ তাআলা আল্লাহর কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলবেন, হে আমার রব, নিশ্চয়ই আমার কওম কোরআনকে পরিত্যাজ্য রূপে গণ্য করেছে। আমরা দেখব যে মানুষের বাড়িতে কোরআন থাকে, বছরের পর বছর পড়ে থাকে কোরআনে কারিমের কপি, কিন্তু সে কখনো খুলে দেখে না। আমরা এরকম অনেক বাসা বাড়ি পাই, কোরআনের সাথে তার সম্পর্ক নাই, বছরে হয়তো একদিনও সে কোরআনে কারিম খোলে না। খোলে কখন? যখন তার কোনো আত্মীয় স্বজন মারা যায়, এই সময় কোরআনে কারিম খুলে একটু খতম দেয়, সূরা ইয়াসিন পড়ে, এছাড়া তাকে কোরআন খুলতে সচরাচর দেখা যায় না। তো এদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে মামলা করে দিবেন যে এরা কোরআনকে পরিত্যাজ্য রূপে, পরিত্যক্ত রূপে ঘরে রেখে দিয়েছে, এরা কখনো কোরআনে কারিম পড়ে দেখেনি। এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস আছে, যেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। এখানে বলছে, কোনো মানুষ যদি কোরআনে কারিম পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার যে চাওয়া পাওয়া, প্রার্থনা, এগুলো যদি সে করার সুযোগ না পায়, আল্লাহ তো জানেন যে আমার ওই বান্দার কী চাওয়ার আছে, কী পাওয়ার আছে, সে তার কী অভাব আছে, এগুলো তো আল্লাহ তাআলা জানেন। কিন্তু ওই লোক আল্লাহর কাছে সরাসরি বলে না, সে কোরআনে কারিম তেলাওয়াত করে। তো তার এই যে কোরআনে কারিম তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ তাআলা সে না চাইলেও তার যা অভাব আছে, অভাবগুলো সে অধিক হারে, অনেক বেশি হারে আল্লাহ রাব্বুল আলামিন সে অভাবকে পূরণ করে দেবেন, উত্তম কিছু দিয়ে সেগুলোকে পূরণ করে দিবেন। এরকম একটি বর্ণনা আমরা তিরমিজিতে পাই, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কোরআনে কারিম পড়ার ব্যাপারে আমাদেরকে বলছেন যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো যে সর্বাধিক প্রিয় আমল কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমল সদা সর্বদা নিয়মিত করা হয়, অর্থাৎ নিয়মিত আমল করার ভিতরে বরকত রয়েছে। আমরা যদি কোরআনে কারিমকে প্রতিদিন অল্প সময় করেও পড়ি, তাহলে এটা আমাদের জন্য সুফল বয়ে আনবে, আমাদের জন্য সৌভাগ্যকে বয়ে আনবে। তাই আমরা হয়তো রমজানে একটু বেশি পড়তাম, এখন রমজানের পরে কাজের ব্যস্ততা পুরো দমে বেড়ে গেছে। সেক্ষেত্রে আমরা যদি রমজানে আধা ঘন্টা সময় দিতাম, তাহলে এখন সেখানে আমরা অর্ধেক দেই, 15 মিনিট দেই, তাও যদি না পারি 10 দেই, 5 মিনিট হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কালাম প্রতিদিন কিছু পড়া, যে কোনো আমল নিয়মিত করলে আল্লাহ রাব্বুল আলামিন সে আমলকে পছন্দ করেন, সে আমলকে ভালোবাসেন। 6 নম্বরে আমরা রমাদান পরবর্তী যে কাজটি করতে পারি, আল্লাহর জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 41-42 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, সকাল সন্ধ্যায় তার পবিত্রতা মহিমা ঘোষণা করো।
এখন সকাল সন্ধ্যা কেউ যদি মনে করে যে আমি সকালে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, স্পষ্টত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এগুলো বলে আমি জিকির করব, সকালে সন্ধ্যা সে করুক, এটা তো আছেই। একজন মুমিন বা মুসলমানের প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, সে যে কাজটাই করুক, সেটা যদি বৈধ পন্থায় হয়, শরীয়ত সম্মত হয়, তাহলে সেটাই জিকির। যে কারণে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, সকাল সন্ধ্যা মানে সারাদিন। আমাদের দেশে আমরা দেখি যখন হরতাল দেয়, এখন তো এই ট্র্যাডিশন অনেকটা চলে গেছে, বলে যে সকাল সন্ধ্যা হরতাল, তার মানে সারাদিন, সকাল থেকে সন্ধ্যা সারাটা দিন সব সময় সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে থাকে, অর্থাৎ বৈধ পন্থায়, শরীয়ত সমর্থিত পন্থায় কাজগুলো করাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। এবং আমরা দেখি যে এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সকল বিষয়গুলো তো আমার কাছে অনেক বেশি মনে হয়, আমার কাছে মনে হয় যে আমি এত পালন করতে পারবো না, তো আমাকে একটু মানে কম কিছু বলে দেন যেটা আমি পালন করতে পারবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমার জিহ্বাটা যখন সবসময় যেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে আগ্রহ থাকে, অর্থাৎ তুমি কথা বলছো, উঠছো, বসছো, আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করলা। যে হাদিসকে আমরা তিরমিজির ভিতরে পাই যে জিহ্বা যেন সবসময় আল্লাহর জিকিরে আগ্রহ থাকে বা ভেজা থাকে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন। ভালো মানুষের সংস্পর্শে থাকা, 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, ভালো মানুষদের, সত্যবাদীদের সাথে তোমরা থাকো। অর্থাৎ আমি নিজে ঈমান আনলাম, আনার পরে আমি যখন খারাপের সংস্পর্শে চলে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো বন্ধু হলো মেশকে আম্বরের ন্যায়, আতর বিক্রেতার ন্যায়। যখন আতর বিক্রিকারী তার আতরের দোকানকে খুলে নিয়ে বসে, তো মানুষ সে আতরের দোকানে গেলে আতরের সুগন্ধই পায়। তো ভালো বন্ধু হচ্ছে তেমন, ভালো মানুষের সাথে মিশলে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ হয়। ভালো বন্ধু যখন নামাজে যাবে, তার বন্ধুকে বলে যে চলো নামাজ পড়ে আসি, চলো অমুক ভালো কাজটা করে আসি। আর খারাপ বন্ধুর তুলনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কামারের ভাট্টার ন্যায়। কামার যখন লোহা পোড়ানোর জন্য আগুনকে উত্তপ্ত করে, তার হাপড় দিয়ে সেখানে ওই কয়লার একটা গন্ধ, পোড়া একটা লোহা পোড়ার একটা গন্ধ এটা পাওয়া যায়। তো ওই খারাপ বন্ধুর কাছে গেলে সে এরকমভাবে অন্তরকে পোড়াতে থাকে, আমলকে সে নষ্ট করতে থাকে। সে বলে আরে একদিন একটু মসজিদে না গেলে কি হবে, অথবা আরে একদিন একটু এই কাজটা না করলে কি হবে, আজকে একটু অন্য একটু কাজ করি, বা এরকম একটু আনন্দ উল্লাস করি, এর মধ্যে আবার ইসলামকে কেন টেনে আনো, এসব বিষয়গুলো বলে খারাপ বন্ধুরা মানুষদেরকে ইসলাম থেকে দূরে রাখে। ভালো বন্ধু যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, ইসলামের কথা স্মরণ হয়, এমন সাদিকীনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো রমজান পরবর্তী সময়ে আমাদের এই কাজটি হবে যে আমরা ভালো মানুষদেরকে সঙ্গী হিসেবে বেছে নিব। 8 নম্বরে আমরা যে বিষয়টা, রমজান পরবর্তী শাওয়াল মাসের একটি বিষয় আছে, যে বিষয়টা আমরা জানতে পারি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সহিহ মুসলিমের 2648 নম্বর হাদিস, আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, অতঃপর সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টি নফল রোজা সে রাখলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গণ্য করে নেন এভাবে সে যেন সারা বছর সিয়াম পালন করলো। অর্থাৎ 1 মাস, তারপরে 1 মাসে যদি 30টা হয়, আমাদের 30টা হয়েছে, আর হবে 6টা, 36টা, তাহলে এই মোট 36টা রোজা পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বছর সিয়াম পালনকারীর যে সওয়াব, সেই সওয়াব আমাদেরকে দিবেন, যেটা আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আমরা পাই। তো সম্মানিত মুসল্লিগণ, তো আজ তো জুমাবার গেল, আমরা এই শাওয়ালের 6টি সিয়াম পালন করব, ভেঙে ভেঙে পালন করি, কোনো অসুবিধা নাই। হয়তো আমি 1টা বা 2টো রাখলাম, তারপরে 2 দিন বিরতি দিলাম, আবার রাখলাম, আবার বিরতি দিলাম, এভাবে সারা শাওয়াল মাসের মধ্যে
মোটামুটি 6টা সিয়াম পালন করলেই আমরা সারা বছর সিয়াম পালনকারীর মতো সওয়াবের অধিকারী হব। এরকম সুযোগ, অল্পতে বেশি সুযোগ পাওয়ার এরকম আমরা হয়তো বা খুবই কম, বোনাস এরকম পাওয়া যায় না। তো আমাদের উচিত এই আমলটা করে ফেলা। 9 নম্বরে, রমজান মাসে সবাই মোটামুটি সদাকাতুল ফিতর, এরপরে জাকাত ইত্যাদি দান খয়রাত আমরা বেশিরভাগ করে থেকেছি। মানুষকে সাহায্য সহযোগিতা করার বিষয়টা রমজান মাসে আমাদের মাঝে বেশি দেখা যায়। তো রমজান পরবর্তী সময়ে এই দান সৎকার যে অভ্যাসটা আছে, সেই অভ্যাসটাকে ধরে রাখা উচিত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুহসিন বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই আমলগুলোকে সুন্দরভাবে করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাচ্ছেন যে মুত্তাকি হচ্ছে তারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা তাদের সুসময়ে দুঃসময়ে অর্থাৎ সুখে দুঃখে, সে ভালো থাকুক বা খারাপ থাকুক, কিছু দান সৎকা সে করে। ওয়াল কাযিমিন আল গায়জা, নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে। এই 3টা গুণাবলী, অর্থাৎ আমাদেরকে দান সৎকার যে অভ্যাস, সেটা রমজান পরবর্তী সময় ধরে রাখতে হবে। রমজান মাসে যেভাবে একজন আমার সাথে তর্ক করতে আসলে, ফাহেসা কথা বললে, অশ্লীল কথা বললে আমি তাকে বিরত রাখতাম, কেননা আমি রোজাদার, সেভাবে করে বিরত থাকা। ওয়াল আফিনা আনিন নাস, রমজান মাসে যেমন আমরা মানুষকে ক্ষমা করে দিয়েছি, বলেছি আহারে রোজা কষ্ট হয়ে গেছে, কাজটা হয়তো ভালো মতো করতে পারে নাই, তাহলে তাকে আমরা ক্ষমা করেছি, সেরকম ক্ষমার অভ্যাসটা বজায় রাখা। তাহলে এটা হচ্ছে মুহসিন বান্দাদের লক্ষ্য, এবং মুহসিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন, এবং এরাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুত্তাকি বলে পরিচিত। আর রমজান মাসের মাধ্যমেই আমরা তাকওয়াকে অর্জন করেছি। 10 নম্বরে আমরা যে বিষয়টাকে খেয়াল রাখতে পারি যে এমনিতে আমাদের সমাজের পুরুষেরা সপ্তাহে একদিন মসজিদে আসে, বিভিন্ন জায়গাতে যায়, হুজুরদের সাথে কথা বলে, কোনো বিষয় জানতে না পারলে সেটা সে জিজ্ঞাসা করে, জেনে নেয়। কিন্তু আমাদের দেশের মহিলাদের ইসলাম সম্পর্কে জানার এবং ছোট ছোট বাচ্চাদের ইসলাম সম্পর্কে জানার অপরচুনিটি, এগুলো ধীরে ধীরে যেন নষ্ট হয়ে যাচ্ছে। মহিলাদের সুযোগ একেবারেই কম, ছোট বাচ্চাদের যাও কিছু সুযোগ ছিল আগেকার দিনে, এখন পাঠ্য সিলেবাসগুলোকে চেঞ্জ করে দিয়ে সেখানে নাস্তিক্যবাদের যে বিষয়গুলো, সেগুলোকে ইনক্লুড করার পরে ইসলাম সম্পর্কে জানার জায়গাটা আরও বেশি সংকীর্ণ হয়ে গেছে। বিধায় এই পরিবারের সাথে আমি যে ইসলামের যে বিষয়গুলো জানি, যতটুকু জানি, সে বিষয়গুলো পরিবারের সাথে আলাপ করা। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবারদেরকে আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এবং সেই আগুন এর জ্বালানি হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের আগুনকে জ্বালাচ্ছেন, সেই আগুনের জ্বালানি হিসাবে মানুষ এবং পাথর, এই দুটো দিয়ে তিনি আগুনকে প্রজ্বলিত করবেন। এই কারণে আমরা যেমন আমাদের পরিবারকে ভালোবাসি, আমাদের পরিবাররা যখন রোগে শোকে আক্রান্ত হয়, আমাদের পরিবার যদি বিপদে পড়ে, রোগাক্রান্ত হয়, তখন আমরা যেমন দুশ্চিন্তায় পড়ে যাই, ঠিক তেমনি জাহান্নামের আগুনে তারা জ্বলবে, এই বিষয়টাও দুশ্চিন্তা করার মতো একটি বিষয়। তাই আমাদের উচিত পরিবারের সাথে কিছু সময় ব্যয় করা। রমজানে এই অভ্যাসটা সাধারণত আমাদের সাহারি এবং ইফতারের সময় হয়েছে। আমরা হয়তো পরিবারের সাথে ইফতার করতে বসেছি, তখন একটু দোয়া করেছি এবং শিখিয়েছি যে ইফতারের আগে একটু দোয়া করতে হয়, দোয়া করেছি, আল্লাহর কাছে ইফতারের সময় দোয়া কবুল হয়, এরকম বিষয়গুলো ইসলামের দুটো একটা কথা। আবার কেউ কেউ আছে সাহারি ইফতারের সময় টেলিভিশনে যে ইসলামিক প্রোগ্রামগুলো হয় সেগুলো তারা দেখেছে, তো এইগুলো দেখে তারা রমজানের সময় কিছুটা অভ্যাস করেছে। রমজানের পরেও এই মানুষদেরকে সব সময় পরিবারের মানুষগুলোকে ইসলামের কথাগুলো বলা, তাদের সাথে একটু বৈঠকে বসা, তালিম করা, এই বিষয়গুলো উচিত, ধরে রাখা উচিত। তো এই 10টি কাজ, আমরা যে 10টি কাজের কথা বললাম যে রমজান পরবর্তী সময় আমরা এই 10টি কাজ করতে পারি, তার মধ্যে একটি ছিল রমজানের আমলকে নষ্ট না করা, হেদায়েত পাওয়ার পরে পথভ্রষ্টতা অনুসরণ না করা,
শয়তান থেকে সতর্ক থাকা, সালাতের অভ্যাসকে ধরে রাখা, কুরআন কারীম তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা, ভালো মানুষের সংস্পর্শে থাকা, শাওয়ালের 6টি নফল রোজা রাখা, দান সদকা এর অভ্যাস ধরে রাখা, রাগ না হওয়া, মানুষদেরকে ক্ষমা করার অভ্যাস ধরে রাখা, পরিবারের সাথে তালিমের বৈঠক করা, অর্থাৎ তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ইসলামী শিক্ষা দেওয়ার জন্য বৈঠক করা, এই বিষয়গুলো আমরা রমজান পরবর্তী আমল হিসাবে গ্রহণ করতে পারি বাকি 11টি মাসের জন্য। সম্মানিত মুসল্লিগণ, আরেকটি বিষয় একটু ছোট্ট করে আমরা নির্দেশনা দিব। আমাদের 14ই এপ্রিল বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ শুরু হচ্ছে। এই পহেলা বৈশাখকে ঘিরে আমাদের এই বাংলাদেশে বিভিন্ন ধরনের শিরকপূর্ণ অনুষ্ঠান, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা এবং বিভিন্ন ধরনের চিন্তাধারা, যেগুলো শিরকি চিন্তাধারা, সঙ্গীত, মঙ্গল শোভাযাত্রা ইত্যাদি বিভিন্ন কিছু বেহায়াপনা, অশ্লীলতা আমাদের সমাজে এগুলো প্রচলিত আছে। তো আমরা যেহেতু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় এগুলো নিষিদ্ধ করা হয় না, বরং প্রমোট করা হয় যে এগুলো যাতে হয়। দেখবেন একটা ইসলামী সম্মেলনকে কেন্দ্র করে 144 ধারাসহ নানান অসুবিধার কথা বলে সেখানে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই যে নববর্ষকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা করা হয়, বিভিন্ন কিছুর মুখোশ দিয়ে, মনে করা হয় বছরের শুরুর দিনটা ভালো যাবে তো সারা বছর ভালো যাবে, এই দিন ভালো গেল তো সারা বছর ভালো গেল। সময়ের কোনো ক্ষমতা নাই সময় ভালো বা খারাপ করবে বা কল্যাণ করবে। যদি কেউ মনে করে বছরের প্রথম দিন ভালো যাবে তো সারা বছর ভালো যাবে, শিরক। এই চিন্তাভাবনাও শিরিক, এই কাজও শিরিক। মুখোশ দিয়ে, বিভিন্ন প্রাণীর মুখোশ দিয়ে নতুন বছরকে বরণ করা, এটাও এক প্রকারের শিরিক। কারণ আমরা মনে করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে সময় দিয়েছেন তাকে এর সাথে সাদৃশ্য করতে হবে, এর সাথে মিলাতে হবে, এই বিষয়গুলো শিরিক। এবং বেহায়াপনা, অশ্লীলতা আছেই, নারী পুরুষের অবাধ মেলামেশা তো আছেই, এবং গান বাদ্য, যে গানগুলো করা হয় পহেলা বৈশাখকে ঘিরে, এবং এই বৈশাখের কাছে কল্যাণ কামনা করা হয়, ভালো কিছু কামনা করা হয়। কিন্তু বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তো আমাদের উচিত আমরা মুসলিম হিসেবে নিজের জায়গা থেকে, আমি যদি এমন না পারি যে আমার সামাজিক কোনো পহেলা বৈশাখের অনুষ্ঠানকে আমি বন্ধ করতে পারি না, কিন্তু আমি পারি আমার সন্তানকে ওই অনুষ্ঠানে আমি পাঠাবো না, তাকে আমি নিষেধ করব, বলবো যে না ওখানে যেও না, ওটা ইসলাম বিরোধী কাজ। অন্তত এতটুকু করা আমার ইমানি দায়িত্ব। আমি আমার পরিবার পরিজনকে আটকে রাখবো, তারা যাতে ওখানে অংশগ্রহণ করতে না পারে। আমি যদি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে নাও পারি, এতটুকু ইমানের দায়িত্ব যাতে আমরা পালন করতে পারি, সে বিষয়ে উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আজকের আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।